খাতাটা সাদা রাখবেন, নাম্বার দিতে সুবিধা হবে। লাইনটা শুনে চমকে গেলেন তো? আমাদের রাজ্যে চাকরি চুরির ঘটনা এক দালালের অডিও ক্লিপ হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই। সেখানেই শোনা যাচ্ছে এই লাইনটি। চাকরি চুরির ঘটনায় কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়। 2016 সালের পুরো প্যানেল ধরে বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। চাকরি চলে গেল বহু অযোগ্য চাকরি প্রার্থী। রাজ্য সরকারের একের পর এক দুর্নীতি সামনে এলো। ওয়েমার শিট জালিয়াতি, প্যানেলে নাম না থাকা অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি দেওয়া, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার তালিকাটা বলে শেষ করা যাবে না। শাসক দলের বহু নেতাই জেনে বুঝে প্রশ্ন করছেন মানুষকে ভিমরি খাইয়ে দেওয়ার জন্য যে পুরো 26,000 চাকরি কেন বাতিল করা হলো। সবাই তো দুর্নীতি করে চাকরি পায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন রাজ্য সরকার করছিল কি? কলকাতা হাইকোর্ট বারবার জানতে চেয়েছে যোগ্য চাকরি প্রার্থীর তালিকা এবং দুর্নীতি করে চাকরি পাওয়া প্রার্থীর তালিকা। সেটা রাজ্য সরকার বা কমিশন হাইকোর্টে দেয়নি কেন? নিজেদের চুরির ঘটনাটা সামনে চলে আসবে তাই? বহু জায়গায় শুনেছেন যে পুরো 26,000-এর চাকরি বাতিল করা হয়েছে। কথাটা মোটেই ঠিক নয়। যারা শুধুমাত্র দুর্নীতি করে চাকরি পেয়েছেন শুধু তাদেরই চাকরি বাতিল হবে। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পুনরায় চাকরিপত্র দেয়া হবে। এরই সাথে পুরো প্রক্রিয়া চলবে হাইকোর্টের নজরদারিতে। সেখানে কোনো দালাল নাক গলাতে পারবে না। সবশেষে মানুষের উচিত কোনোভাবেই দুর্নীতির সাথে আপোষ না করা। আপনি যদি দুর্নীতিকে মেনে নেন তাহলে একটা গোটা জেনারেশন রাস্তায় বসে থাকবে, যেমন রাস্তায় বসে আছে আজ। শুধু তাই নয়, দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই সব দুর্নীতিপরায়ণ অযোগ্য শিক্ষকের হাতে তৈরি হচ্ছে গোটা সমাজ। কজনই বা ঠিকঠাক এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন? এটা যদি কোনো ভোটের ইস্যু হতো বা সাম্প্রদায়িক ইস্যু হতো তাহলে সবাই কথা বলতো।